হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল পেজ নম্বর 194 এর সকল প্রশ্নগুলোর উত্তর করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখতে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। একের দাগ, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 নম্বর প্রশ্নটা কি দিয়েছে? পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিজেসের সংখ্যা হলো 24টি, 26টি, 23টি, 19টি। উত্তর হবে 23টি। 2 নম্বর, ক্রোমোজোমে উপস্থিত একটি ক্ষারীয় প্রোটিনের নাম হলো যা নিউক্লিওজোম গঠনে সাহায্য করে। নন হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, মায়োসিন প্রোটিন। উত্তর হবে হিস্টোন প্রোটিন। সন্ধ্যামালতী ফুল রাতের বেলায় ফোটে কিন্তু দিনের বেলা সূর্যের আলোতে বুঝে যায়। এটি কি প্রকরণ চলন? কেমোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, জিওট্রপিক চলন, ট্যাকটিক চলন। এটা হবে ফটোন্যাস্টিক চলন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে NAA, কাইনিন, ABA, ফ্লোরিজেন। উত্তর হবে NAA। ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষারমূলকটি হল অ্যাডেনিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। ডিএনএ অণুতে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকে। কর্নিয়া, কোরোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর। অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? দেখি কে কে প্রতিসারক মাধ্যম। কর্নিয়া প্রতিসারক মাধ্যম, লেন্স প্রতিসারক মাধ্যম, অ্যাকুয়াস হিউমর প্রতিসারক মাধ্যম, ভিট্রিয়াস হিউমর প্রতিসারক মাধ্যম। তাহলে কতগুলো প্রতিসারক মাধ্যম? 4টি প্রতিসারক মাধ্যম। অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্ট উৎপাদ বৃদ্ধি করে, সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তাহলে উত্তর কী হবে? বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে যে অংশে বেমতন্তু যুক্ত থাকে তা হলো টেলোমিয়ার, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার। উত্তর হবে সেন্ট্রোমিয়ার। বিভাগ খ 2 দাগ, নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো দুটি। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। উত্তর হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। বনচাড়াল উদ্ভিদে ড্যাশ চলন দেখা যায়। উত্তর হবে প্রকরণ চলন দেখা যায়। কুসিং সিন্ড্রোম ড্যাশ হরমোনের অধিক ক্ষরণে হয়। উত্তর হবে ACTH। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। জিববেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে সংশ্লেষিত হয়। এটা হবে সত্য। হাঁচি ও কাশি হলো সহজাত প্রতিবর্তকিয়া। সত্য। ক্রোমোজোমের 2 প্রান্তকে স্যাটেলাইট বলে। এটা মিথ্যা। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এ স্তম্ভ, বি স্তম্ভ। এ স্তম্ভে কী কী দিয়েছে? মাইটোসিস, মিওসিস, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। বি স্তম্ভে কী কী দিয়েছে? কর্পাস ক্যালোসাম, ভার্মিস, রেণুমাতৃকোষ,
দেহকোষ। মাইটোসিস, মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। মিওসিস, মিওসিস কোথায় ঘটে? রেণু মাতৃকোষে। লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম কি হবে? ভার্মিস। কোন উপাদান নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না? উত্তর হবে ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, আরবিসি এর ক্রমপরিণতি, এক্সোথ্যালমিক গয়টার। উত্তর হবে থাইরক্সিন। বিভাগ গ 3 দাগের নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো আমি খাতাতে করে দিচ্ছি। 3 দাগের একের প্রশ্নটা কি দিয়েছে? উদ্ভিদের একটি নাইট্রোজেন যুক্ত ও একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো। একটি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন হলো অক্সিন, আর একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো জিববেরেলিন। 2 নম্বর প্রশ্ন, তোমার দেহত্বকের ক্রোমোজোম সংখ্যা 2n = 46 হলে স্নায়ুকোষ ও জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? আমার দেহত্বকের ক্রোমোজোম সংখ্যা 2n = 46, n = 46/2, তাহলে কাটাকাটি করলে হবে 23টি। স্নায়ুকোষের ক্রোমোজোম সংখ্যা, স্নায়ুকোষের ক্রোমোজোম সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয়? 2n সমান 2, n এর মান কত? 23, গুণ করলে 46টি। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা, জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, তাহলে n = 23টি। 3 দাগের কোষ বিভাজনে ইন্টারফেজ দশার গুরুত্ব উল্লেখ করো। কোষ বিভাজনে ইন্টারফেজ দশার গুরুত্ব হলো: 1 নম্বর, এই দশায় ডিএনএ, প্রোটিন ও বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বিগুণিতক হয়, যাতে বিভাজনের পরে সমরূপে কোষে পাওয়া যায়। 2 নম্বর, এই দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সংশ্লেষিত ও সঞ্চিত হয়। 4 নম্বর প্রশ্ন, মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা লেখো। মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা: 1 নম্বর, মাছের দেহের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির খণ্ডিত মায়োটোম পেশি সমস্ত দেহকাণ্ড জুড়ে বিস্তৃত থাকে। 2 নম্বর, দেহের এক পাশের পেশিগুলি সংকোচন ঘটলে বিপরীত দিকের পেশিগুলি প্রসারিত হয়, ফলে দেহে এক প্রকার তরঙ্গের আকারে আন্দোলন তৈরি হয়। 3 নম্বর, ক্রমান্বয়িক পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে মাছের দেহ এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যায়। 4 নম্বর, মায়োটোম পেশির সংকোচনের ফলে লেজ ডান দিকে বেঁকে গেলে জলের প্রতিরোধী বলের জন্য দেহ বাম দিকে, এবং লেজ বাম দিকে বেঁকে গেলে মাছের দেহ ডান দিকে এইভাবে এগিয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 1 কাজের প্রকৃতি, 2 পরিণতি। বিষয় হরমোন, স্নায়ুতন্ত্র। বিষয় কাজের প্রকৃতি: হরমোন রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে, স্নায়ু ভৌত সমন্বয়ক রূপে কাজ করে। পরিণতি: হরমোন কাজের শেষে বিনষ্ট হয়ে যায়, স্নায়ুতন্ত্র কাজের শেষেও অপরিবর্তিত থাকে। 6 নম্বর প্রশ্ন, নিউরনের 2টি প্রবর্ধকের নাম ও তাদের একটি করে কাজ লেখো। নিউরনের 2টি প্রবর্ধকের নাম হলো: 1 নম্বর ডেনড্রন, 2 নম্বর অ্যাক্সন। ডেনড্রনের কাজ: ডেনড্রন হলো উদ্দীপনা গ্রাহক অংশ, যা পূর্ববর্তী নিউরন থেকে গৃহীত উদ্দীপনা নিজ কোষ দেহে প্রেরণ করে। অ্যাক্সনের কাজ: অ্যাক্সন কোষ দেহ থেকে উদ্দীপনা গ্রহণ করে পরবর্তী নিউরনে বা কারকে প্রেরণ করে।
বিভাগ ঘ, 4 দাগ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 4 দাগের 1, একটি সরল প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তোমাদের বইতে এই চিত্রটি আছে, তোমরা ভালো করে চিত্রটি দেখে দেখে খাতাতে আঁকবে এবং তার অংশগুলো চিহ্নিত করবে এবং তোমরা এই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে তোমাদের যে কোনো একটা ছবি আসবেই। অথবা কোশ্চেনটা কি দিয়েছে, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার মানে এটা তোমাদের 2 নম্বর অধ্যায়ে আছে। মাইটোসিস কোষ বিভাজন তার মেটাফেজ দশায় পেয়ে যাবে। ছবিটা ভালো করে বই দেখে আঁকবে এবং এই অংশগুলো চিহ্নিত করবে এবং বাড়িতে ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করবে। তোমাদের ছবি একটা আসবে মাস্ট। তারপরের কোশ্চেনগুলো দেখে নাও, উত্তরগুলো আমি খাতাতে করে দিচ্ছি। 4 দাগে 2, ইন্টারফেজে G1S ও G2 দশার বৈশিষ্ট্য লেখো। চক্রের চেক পয়েন্টগুলিতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটবে? ইন্টারফেজ দশার G1 দশার বৈশিষ্ট্য 1 নম্বর, G1 দশায় কোষ চক্রের সূচনা করে এবং নির্ধারণ করে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কিনা। 2 নম্বর, এই দশায় ডিএনএ সংশ্লেষিত হয় না, কিন্তু ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও আরএনএ অণুর সংশ্লেষ ঘটে। এস দশার বৈশিষ্ট্য 1 নম্বর, ডিএনএ অণুর সংশ্লেষ ঘটে বা প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয় বলে এই দশাকে সংশ্লেষ দশা বলে। 2, এস দশার শেষের দিকে প্রতিটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিডে বিভক্ত হয় যারা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। G2 দশার বৈশিষ্ট্য 1 নম্বর, বিভিন্ন আরএনএ অণু বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে। 2 নম্বর, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি ঘটে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে, কোষচক্রের চেক পয়েন্টগুলিতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটবে? তাহলে চলো, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায় সেই বিন্দুকে চেক পয়েন্ট বলে। চেক পয়েন্ট কোষচক্রের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। চেক পয়েন্ট বিঘ্নিত হলে কোষচক্রের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, ফলে কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার বিনাইন অথবা ম্যালিগন্যান্ট প্রকৃতির হয়। ম্যালিগন্যান্ট টিউমার খুবই ক্ষতিকর, কারণ এর থেকে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে। অথবার প্রশ্ন, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করো। কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে কোনো 2টি কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ উল্লেখ করো। ক্রোমোজোম, ডিএনএ এবং জিন একে অপরের পরিপূরক এবং একই কাজের সঙ্গে যুক্ত বস্তু যা সজীব কোষের নিউক্লিয়াসে উপস্থিত থাকে। এদের সম্পর্কে নিম্নে ব্যাখ্যা করা হইল। 1 নম্বর, সজীব কোষের নিউক্লিয়াসে যে সরু সুতোর মতো বৃহৎ জৈব অণু একে অপরের সঙ্গে পেঁচিয়ে জালক আকারে গঠন তৈরি করে তাদের ডিএনএ বলে। 2 নম্বর, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কখনো কুণ্ডলীকৃত অবস্থায় অথবা কখনো আংশিক উন্মুক্ত অবস্থায় থাকে। এই অবস্থাকে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলে। 3 নম্বর, দীর্ঘ ডিএনএ তন্তু, প্রোটিন, আরএনএ ও ধাতব আয়নসমূহ একত্রে দৃঢ়ভাবে জড়িয়ে থাকে। ক্রোমোজোম নামক স্থূল পেঁচানো গঠন তৈরি করে, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমে একটি করে দ্বিতন্ত্রী ডিএনএ অণু বর্তমান থাকে। সুতরাং ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হল ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। 4 নম্বর, ডিএনএ অণুর যে নির্দিষ্ট অংশ একটি নির্দিষ্ট প্রোটিন সংকেত বহন করে
এবং জীবের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে তাকে জিন বলে। সুতরাং ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক হল জিন অ্যারো ডিএনএ অ্যারো নিউক্লিওজোম অ্যারো ক্রোমাটিন জালিকা অ্যারো ক্রোমোজোম। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে সমস্ত উত্তরগুলো খাতাতে লিখে নেবে। তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে উত্তরগুলো করে দেওয়া হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। আচ্ছা, এর সঙ্গে দেখো আরেকটা কোশ্চেন আছে, কোষ বিভাজনে অংশগ্রহণকারী যে কোনো দুটি কোষীয় অঙ্গাণুর নাম ও তাদের কাজ লেখো। কোষ বিভাজনে অংশগ্রহণকারী দুটি কোষীয় অঙ্গাণুর নাম হলো রাইবোজোম আর সেন্ট্রোজোম। রাইবোজোম কি কাজ করে? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে। সেন্ট্রোজোম প্রাণীকোষে ক্রোমোজোম বিভাজনের জন্য সেন্ট্রিওল দুটি অ্যাস্ট্রাল রশ্মি বিচ্ছুরণের সাহায্যে বেম তন্তু গঠন করে। 3 নম্বর প্রশ্ন, মানুষের প্রদত্ত কঙ্কাল পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটে তা ব্যাখ্যা করো। ক ফ্লেক্সর পেশি, খ এক্সটেনসর পেশি, গ অ্যাবডাক্টর পেশি। আরেকটা প্রশ্ন দিয়েছে এর সঙ্গে, মেনিনজেস কি এবং এর কাজ উল্লেখ করো। মানুষের প্রদত্ত কঙ্কাল পেশিগুলির সংকোচনের ফলে যা ঘটে তা নিম্নে ব্যাখ্যা করা হলো। ক ফ্লেক্সর পেশি, এই ধরনের পেশি সংশ্লিষ্ট অঙ্গকে ভাঁজ করে অর্থাৎ পেশির একাংশ অপর অংশের উপর বেঁকে যেতে সাহায্য করে। খ এক্সটেন্সর পেশি, এই ধরনের পেশি অঙ্গকে প্রসারিত করে বা ছড়িয়ে দিতে সাহায্য করে। গ অ্যাবডাক্টর পেশি, এই পেশি দেহ অক্ষ থেকে দেহ অঙ্গগুলিকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, মেনিনজেস কি এবং এর কাজ উল্লেখ করো। মেনিনজেস মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড ত্রিস্তরযুক্ত যে যোজক কলার আবরণ দ্বারা আবৃত থাকে তাকে মেনিনজেস বলে। কাজ কি? মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে আঘাত ও সংক্রমণ থেকে রক্ষা করা। 2 নম্বর, মেনিনজেস করটি এবং মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের রক্ত সরবরাহ করে। 4-3 এর অথবার প্রশ্নটা দেখে নাও। উপযুক্ত উদাহরণ দ্বারা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ রেখাচিত্রের সাহায্যে দেখাও। প্রদত্ত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। ক স্ত্রীদেহে কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগানো। খ উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা। গ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড কলার আয়োডিন গ্রহণকে নিয়ন্ত্রণ করা। ঘ অশর্করা যেমন প্রোটিন ও ফ্যাট থেকে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ সংশ্লেষে সাহায্য করা। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এর ক্ষরণ বৃদ্ধি। টিআরএইচ এর পুরো নাম কি? থাইরয়েড রিলিজিং হরমোন। এর ক্ষরণ বৃদ্ধি, ক্ষরণ বৃদ্ধি পেলে কি হচ্ছে? পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি। টিএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি পেলে থাইরয়েড গ্রন্থি থেকে T3 ও T4 ক্ষরণ বৃদ্ধি, সেখান থেকে রক্তের T3 T4 এর মাত্রা বৃদ্ধি। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ এর ক্ষরণ হ্রাস। ক্ষরণ হ্রাস পেলে কি হবে? পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ হ্রাস, সেখান থেকে থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 এর ক্ষরণ হ্রাস, রক্তে T3 T4 এর মাত্রা হ্রাস। হ্রাস থেকে কি গঠিত হচ্ছে? সেখান থেকে তৈরি হচ্ছে ধনাত্মক ফিডব্যাক, যেটা আবার হাইপোথ্যালামাসে ফিরে যাচ্ছে। আর এই পাশ থেকে কি আসছে? ঋণাত্মক ফিডব্যাক। এই দেখো, এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে ঋণাত্মক ফিডব্যাক,
ঋণাত্মক ফিডব্যাক কোথায় যাচ্ছে? হাইপোথ্যালামাসে। তোমরা এই রেখাচিত্রটা ভালো করে করবে। নিচে লিখে দেবে রেখাচিত্র হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। আরেকটা যে প্রশ্ন ছিল তার উত্তরটা আমরা দেখে নেই। কয়ের দাগে কী ছিল? স্ত্রী দেহে কর্পাস লিউটিয়ামের বৃদ্ধি ও প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগানো কে সাহায্য করে? এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। খ উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা কে সাহায্য করে? অ্যাড্রিনালিন হরমোন। গ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও থাইরয়েড কলার আয়োডিন গ্রহণকে নিয়ন্ত্রণ করা কে করে? টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঘ অশর্করা যেমন প্রোটিন ও ফ্যাট থেকে নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ সংশ্লেষে সাহায্য করা কে করে? গ্লুকাগন। আজ আমাদের এই পর্যন্ত রইল। তোমরা উত্তরগুলো খাতাতে লিখে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।